আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অগণিত অসংখ্য শুকরিয়া, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন আমাদের জন্য নিয়ে আসছেন, সেই দিন শিক্ষা করার জন্য, সেই দিন অর্জন করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের সামনে একটা ব্যতিক্রমী ক্লাস নিতে চাচ্ছি। তা এই জন্য যে আমি যখন ক্লাসের মধ্যে যাই, বিশেষ করে নাহাবিমির ওই সমস্ত ক্লাসের মধ্যে যখন ক্লাস করাইতে যাই, তখন ছাত্রদের পক্ষ থেকে বিভিন্নভাবে এই বিষয় সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করা হয়, প্রশ্ন করা হয়। তাছাড়া এই ক্লাসটা নেওয়ার আরেকটা উদ্দেশ্য হচ্ছে যে কিছুদিন পূর্বে আমার ব্যক্তিগতভাবে বিয়ের বিষয়ে আলোচনা হইতেছিল। তো বিয়ের বিষয়ে আলোচনা যে হচ্ছিল, তো যেই মেয়ের সাথে আমার বিয়ের বিষয়ে আলোচনা হচ্ছিল, সেই মেয়েটা সম্পর্কে আমার বেআইনের মেয়ে লাগে, অর্থাৎ আমার যে বোনজামার কি হয়, ভাগ্নি হয়। তো যখন তার সাথে আমার বিয়ে শাদীর কথা হইতেছে, তখন আমাকে আমার আত্মীয় স্বজন বা পরিচিতি এমন মানুষ অনেকেই ছিল যারা আমাকে বিভিন্নভাবে এই সম্পর্কে জিজ্ঞাসা করছে, আপনি হুজুর হয়ে আলেম হয়ে এটা কীভাবে করতেছেন। তখন তাদের এই প্রশ্নগুলো আমাকে এই কয়েকদিনের ভিতরে অনেক পরিমাণে প্রশ্নগুলো তাদের পক্ষ থেকে আসতেছে। এই জন্য তাদের এই প্রশ্নের জবাব দেওয়ার উদ্দেশ্যে আমি আজকে আপনাদের সামনে এই ভিন্ন রকম একটা ক্লাসের ইচ্ছা পোষণ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দান করেন, আমার তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে সামনে রেখে বিয়ে সংক্রান্ত বিষয়ে আপনাদের সামনে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে দুনিয়াতে পাঠানোর পিছনে উদ্দেশ্য কি করা? আল্লাহ তাআলার ইবাদত করা, গোলামি করা। তো ইবাদত কাকে বলা হয়? কেউ কি বলতে পারবেন ইবাদত কাকে বলা হয়? ইবাদত বলা হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যা কিছু করার জন্য আদেশ করেছেন তা পালন করা, এবং যেই সমস্ত কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে বলেছেন, যেই সমস্ত কাজ করা থেকে আমাদেরকে নিষেধ করেছেন, ওই সমস্ত কাজ থেকে বিরত থাকা, এটার নামই কি? ইবাদত। বুঝতে পারছেন কথা? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেই সমস্ত কাজ করার জন্য আদেশ করেছেন, সেই আদেশকৃত কাজগুলা করা, এবং যেই সমস্ত কাজ করা থেকে আমাদেরকে নিষেধ করেছেন, ওই সমস্ত কাজ থেকে বিরত থাকা, এর নামই কি? ইবাদত। আমি আপনাদের সামনে সূরা নূরের 21 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। সেই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওয়া আনকিহুল আয়ামা মিনকুম, তোমাদের মধ্যে যারা অবিবাহিত আছে, তাদেরকে কি করে দাও? বিবাহ করিয়ে দাও। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা আদেশ না? আল্লাহ তাআলা কি বলছেন? তোমাদের মধ্যে যারা অবিবাহিত আছে তাদেরকে কি করে দাও? বিবাহ করিয়ে দাও। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া মা'শারাশ শাবাব মান ইসতাতা'a মিনকুমুল বাআহ ফালইয়াতাজাওয়াজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলেন, ইয়া মা'শারাশ শাবাব, হে যুব সম্প্রদায়, অর্থাৎ যুবক যারা, তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইয়া মা'শারাশ শাবাব, হে যুব সম্প্রদায়, মান ইসতাতা'a মিনকুম আল বাআহ, তোমাদের মধ্যে যারা বিবাহের উপযুক্ত, বিবাহের সামর্থ্য আছে, যার কি আছে? বিবাহ করার সামর্থ্য আছে, যা বিবাহের উপযুক্ত হয়েছে এবং বিবাহ করার সামর্থ্য যার মধ্যে আছে, ফালইয়াতাজাওয়াজ, সে যেন কি করে? বিবাহ করে। তার মানে এই আয়াত এবং এই হাদিসকে যদি আমরা সামনে রাখি, তার মানে স্পষ্ট আমরা বুঝতে পারি যে বিবাহ করাটা, এটাও কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম একটা কি ছিল? আদেশ ছিল। আর আমি প্রথমেই বলছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু করার জন্য বলেছেন, সেই সমস্ত কাজগুলা করার নামই কি? ইবাদত। তার মানে বিবাহটা কি একটা ইবাদত। বুঝতে পারছেন কথা? বিবাহ করাটা কি একটা ইবাদত। এবার আসেন, এই কথা যদি বুঝে থাকেন, এবার আসেন, ইবাদত কবুল হওয়ার জন্য মৌলিক শর্ত হচ্ছে 3টা। কয়টা? 3টা। প্রত্যেকটা ইবাদতটা যেই হোক, নামাজ হোক, রোজা হোক, বিয়ে হোক, অর্থাৎ যেই সমস্ত ইবাদত আমরা করি, ওই সমস্ত ইবাদতগুলা কবুল হওয়ার জন্য মৌলিক শর্ত কয়টা? 3টা। সবাই বলেন, কয়টা শর্ত? 3টা শর্ত। 1 নম্বর শর্ত, ইবাদত কবুল হওয়ার 1 নম্বর শর্ত হচ্ছে বিশুদ্ধ ঈমান। বিশুদ্ধ কি? ঈমান। এখন যার ব্যক্তির ঈমান নাই, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বিশ্বাস করে না, জান্নাত জাহান্নাম বিশ্বাস করে না, সেই ব্যক্তি যদি সারা জীবন নামাজ রোজা করে, তার কি এই নামাজ রোজার দ্বারা কোনো ফায়দা হবে?
ফায়দা হবে না। তার মানে ইবাদত কবুল হওয়ার জন্য মৌলিক যে 3টা শর্ত আছে এর মধ্যে 1 নম্বর শর্ত কি? বিশুদ্ধ ঈমান, ঈমান থাকতে হবে। এবার আসেন ইবাদত কবুল হওয়ার জন্য 2 নম্বর শর্ত হচ্ছে খালিস নিয়ত। কি নিয়ত? সহি নিয়ত, যে ইবাদতটা আমি করতেছি ইবাদতটা কার জন্য হবে? একমাত্র আল্লাহর জন্য হবে। তাহলে ইবাদত কবুল হওয়ার জন্য মৌলিক শর্ত কয়টা? 1 নম্বরে ঈমান, বিশুদ্ধ ঈমান। 2 নম্বরে খালিস নিয়ত। ইবাদতটা যে করব, ইবাদতটা কবুল হওয়ার জন্য যদি আমার নিয়ত ঠিক না থাকে, আমার যদি উদ্দেশ্য ভিন্ন কিছু থাকে, তাহলে ইবাদত কি হবে না? কবুল হবে না। 3 নম্বর, ওই ইবাদতটা কবুল হওয়ার জন্য শর্ত হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো শিখানো পদ্ধতি, অর্থাৎ এক কথায় বললে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, নবীজির কি সুন্নাহ। তাহলে ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত কয়টা? 1 নম্বরে বিশুদ্ধ ঈমান, 2 নম্বরে খালিস নিয়ত, 3 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এখন কেউ যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত করার জন্য যে সিস্টেম আমাদেরকে দেখিয়ে দিয়েছেন, যে পদ্ধতি দেখিয়ে দিয়েছেন, এই পদ্ধতির বাইরে গিয়ে যদি কেউ ইবাদত করে, তাহলে এটা ইবাদত বলে কি হবে না? গণ্য হবে না। তার মানে আমরা বুঝতে পারলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে সৃষ্টি করার পিছনে সবচেয়ে বড় রহস্য কি ছিল? উদ্দেশ্য কি ছিল? আল্লাহর ইবাদত করা। ইবাদত কাকে বলা হয়? ইবাদত বলা হয় আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু করার জন্য আদেশ করেছেন তা করা, এবং যা কিছু করা থেকে আমাদেরকে নিষেধ করেছেন তা থেকে বিরত থাকা। আর ইবাদত কবুল হওয়ার জন্য মৌলিক শর্ত কয়টা? 3টা। 1 নম্বরে বিশুদ্ধ ঈমান, 2 নম্বরে খালিস নিয়ত, 3 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এবার আসেন, আমি প্রথমেই বলছিলাম বিয়েটা কি একটা ইবাদত। বিয়েটা কি একটা ইবাদত। মানে ইবাদতটা কি নিজের মন মতো করলে হবে? নিজের মতো কইরা নিজের ইচ্ছা মতো যা মন চাই তাই করলাম, নাচ গান, নাচানাচি, ভিডিও করা, ক্যামেরা দিয়া বিভিন্ন রকমের অহেতুক অশ্লীলতার মাধ্যমে যদি আমি বিয়েটা করি, এটা কি ইবাদত বলে গণ্য হবে? হবে না। তাহলে ইবাদত কখন হবে? যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক আমি কি করব? বিয়েটা করব। এখানে যারা আছেন সবাই কি প্রাপ্তবয়স্ক না? সবাই প্রাপ্তবয়স্ক। এবার আসেন, বিয়েটা যে একটা ইবাদত, বিয়ে কাকে বলে? বিয়ে কাকে বলে? আমি আমার আলোচনার শুরুতেই আপনাদেরকে উদ্দেশ্য করে একটা কথা বলতেছি। আমার আলোচনার মাঝখানে যদি আপনাদের কারো মনে কোনো প্রশ্ন জাগে, তাহলে আপনারা এই প্রশ্নগুলো খাতার মধ্যে নোট করবেন বা মনে মনে রেখে দিবেন। আলোচনার মাঝখানে কি করবেন না? প্রশ্ন করবেন না। আলোচনা শেষ হওয়ার পর আপনাদেরকে সুযোগ দেওয়া হবে। সেই সুযোগ মতো আমার আলোচনার উপর যদি কারো কোনো প্রশ্ন জাগে, প্রশ্ন করবেন ইনশাআল্লাহ। এরপর আপনাদের এই প্রশ্নের কি দেওয়া হবে? উত্তর দেওয়া হবে। এবার আসি, তো বিয়েটা কি একটা ইবাদত? বিয়েটা কি একটা ইবাদত? ইবাদত কি না? ইবাদত। এখন বিয়ে কাকে বলে? বিয়ে এটা জানার দরকার আছে না? বিয়ের কথা বললে শুরুর দিকে বড় সবাই কি করে? হাসাহাসি করে, সবার মনটা খুশি হয়ে যায়। তো বিয়ে এমন একটা ইবাদত, যে ইবাদতের কথা বললে সবাই কি হয়ে যায়? 80 বছরের একটা বৃদ্ধ লোক এর যদি কোন দাদা একটা বিয়ে করবেন নি, বেটা মনে মনে কি করব? খুশি হয়ে যাবো, একটা হাসি মারবো। একটা বাচ্চা এরা যদি বিয়ের কথা বলেন বিয়ে করবো, একটা কি মারবো? হাসি মারবো। তার মানে বিয়ে এমন একটা ইবাদত, যে ইবাদতের কথা বললে মানুষ কি হয়ে যায়? খুশি হয়ে যায়। এখন বিয়ে কাকে বলে এই জিনিসটি আমরা কি করি না? জানি। আমরা মনে করি কি যে আমার বাবা বিয়ে করছে, দাদা বিয়ে করছে, দুনিয়ার থাকলে মানে একটা বয়স হইলে বয়সে কি করতে হয়? বিয়া করতে হয়, এটাই বুঝি বিয়া। আসলে বিয়ের কি একটা পরিচয় আছে না? বিয়ের পরিচয় কি কেউ বলতে পারবেন? শিখে নেন বিয়ে কাকে বলে। বিয়ে শব্দের আরবি শব্দ হচ্ছে আন নিকাহ। শব্দটা কি? আন নিকাহ। আন নিকাহ এই শব্দটা একাধিক অর্থে ব্যবহার হয়। কি অর্থে ব্যবহার হয়? একাধিক অর্থে। একাধিক অর্থ বুঝেন? একের অধিক, একের অধিক। এই বিয়ে শব্দটার আরবি হচ্ছে আন নিকাহ, আর আন নিকাহ শব্দটা একাধিক অর্থে কি হয়? ব্যবহৃত হয়। কেউ কেউ বলছেন বিয়ে শব্দের শাব্দিক অর্থ হচ্ছে আজ-জম্মু, মিলানো, আজ-জম্মু মিলানো। আবার কেউ কেউ বলছেন বিয়ে শব্দের শাব্দিক অর্থ হচ্ছে আল আকদু বা বন্ধন, সম্পর্ক। আবার কেউ কেউ বলছেন বিয়ে শব্দের অর্থ হচ্ছে আল ওয়াতিউ, সহবাস বা কি সঙ্গম করা। এটা হচ্ছে বিয়ে শব্দের শাব্দিক অর্থ। এবার আসেন মূলত বিয়ে কাকে বলে? বিয়ে কাকে বলে? বিয়ে বলা হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে জৈবিক যে চাহিদা দিয়েছেন, মানুষদেরকে জৈবিক যে চাহিদা দিয়েছেন, মানুষের শারীরিক চাহিদাটা বৈধ পন্থায় একজন নর এবং একজন নারী, অর্থাৎ একজন পুরুষ একজন মহিলা যখন বৈধ পন্থায়, হালাল পন্থায় এই শারীরিক চাহিদাকে উপভোগ করার জন্য যে সম্পর্ক স্থাপন করে, এর নামই কি? বিয়ে। বিয়ে কাকে বলে? একজন প্রাপ্তবয়স্ক পুরুষ এবং একজন নারী যখন
হালালভাবে বৈধ উপায়ে তাদের শারীরিক চাহিদা মেটানোর জন্য সম্পর্ক স্থাপন করে, এর নামই কি? বিয়ে। তার মানে কি বুঝলাম? বিয়ে কাকে বলে? হালাল উপায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম মতে বৈধ উপায়ে একজন পুরুষ এবং একজন নারী যখন হালালভাবে হালাল পদ্ধতিতে নিজেদের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করে, এটার নামই কি বলা হয়? বিয়ে বলা হয়। এবার আসেন, বিয়ের পরিচয় পাইছেন? পাইছেন তো বিয়ের পরিচয়? এবার আসেন যে এই যে হালাল উপায়টা, বৈধ জিনিসটা, একটা এবাদত বিয়েটা, এই এবাদতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদেরকে এই হুকুম করেছেন বিয়ের কথা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাদিসের মধ্যে বলেছেন বিয়ের কথা, এখন বিয়ে কাদেরকে করা যাবে? বিয়ে কাদেরকে করা যাবে? তো দ্বিতীয় নম্বর আলোচনা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে হুকুম, এই হুকুমটা পালন যে করব, এই হুকুমের মধ্যে একটা সীমাবদ্ধতা আছে। এই হুকুমের মধ্যে কি আছে? সীমাবদ্ধতা আছে। এই সীমাবদ্ধতা হচ্ছে বিয়ে কাদেরকে করা যায় এবং কাদেরকে বিয়ে করা যায় না। তো দ্বিতীয় নম্বর আলোচনা কি? বিয়ে কাদেরকে করা যাবে না। কোরআন এবং হাদিস মোতাবেক কাদেরকে বিয়ে করা হারাম, যায় না। আপনারা যারা হাফেজ সাহেব তারা হয়তো জানেন, 4 নম্বর বা 20 নম্বর পৃষ্ঠার মধ্যে একটা আয়াত আছে, হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ওয়া আখাওয়াতুকুম ওয়া আম্মাতুকুম ওয়া খালাতুকুম ওয়া বানাতুল আখি ওয়া বানাতুল উখতি ওয়া উম্মাহাতুকুম আল্লাতী আরদা'নাকুম ওয়া আখাওয়াতুকুম মিনার রাদা'আহ ওয়া উম্মাহাতু নিসাইকুম ওয়া রাবাইবুকুম আল্লাতী ফি হুজুরিকুম মিন নিসাইকুম আল্লাতী দাখালতুম বিহিন। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন একজন মুসলমানের জন্য, একজন পুরুষের জন্য 14 জন নারীকে বিবাহ করা কি হারাম। কয়জন নারীকে? কোরআন এবং সুন্নাহের আলোকে একজন পুরুষের জন্য 14 জন নারীকে বিবাহ করা কি হারাম। কয়জন নারীকে? কেউ বলতে পারবে না 14 জন নারীকে? আরো জানা আছে? এ কথাটা আমরা চিরকালের জন্য মুখস্থ করে নিব যে একজন মানুষের জন্য 14 জন নারীকে বিবাহ করা কি হারাম। এই জিনিসগুলো আমরা জানি না বিদায় অনেক সময় আমরা কি করি, এসব বিষয়ে প্রশ্ন করি যে হুজুর ইমুকরে বিয়ে করা যাবনি, বাতিজিরে বিয়ে করা যাবনি, বা শাশিরে বিয়ে করা যাবনি, মামিরে বিয়ে করা যাবনি, এরকম উদ্ভুত প্রশ্নগুলো কি আমাদের কাছে আসে। আপনারা যেহেতু প্রাপ্তবয়স্ক মানুষ, সামনে আপনারা বিয়ে শাদী করবেন, আপনাদেরকেও মানুষ কি করবে, এসব বিষয়ে প্রশ্ন করতে পারে, বা নিজেরা যখন বিয়ে শাদী করবেন তখন এই জিনিসগুলো কি রাখবে, কাজে লাগবে। এখান থেকে আমরা কি করব, শিক্ষা নিব যে একজন প্রাপ্তবয়স্ক পুরুষের জন্য কয়জন নারীকে বিবাহ করা হারাম? 14 জন। এই 14 জন নারীর কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে নিয়ে আসছেন। এদের মধ্যে আমরা ভাগ করে নিই, এদের মধ্যে 14 জন নারীর মধ্যে 5 জন নারী এমন আছে যারা কি মায়ের সমতুল্য, যারা কি মায়ের সমতুল্য, যাদের সাথে বিবাহ করা হারাম। এটা 2 প্রকার, 2 শ্রেণীতে বিভক্ত। এক হচ্ছে যাদের সাথে বিবাহ করা হারাম এমন কিছু মানুষ আছে চিরস্থায়ীর জন্য যাদের সাথে বিবাহ করা কি হারাম, কোনো অবস্থাতেই যাদের সাথে বিয়ে কি নাই, জায়েজ নাই। অর্থাৎ সর্ব অবস্থায়, সর্ব হালতে, কোনো অবস্থাতেই যাদের সাথে বিয়ে জায়েজ হবে না এমন নারী কয়জন? 14 জন। আবার এমন কিছু আছে স্বাভাবিকভাবে মনে করেন আপনার চিরস্থায়ীভাবে না, কিছু নির্দিষ্ট সময়ের জন্য, কি নির্দিষ্ট সময়ের জন্য এমন কিছু নারী আছে যাদের সাথে বিবাহ করা কি হবে না, জায়েজ হবে না, হারাম। এই চিরস্থায়ীভাবে সর্ব অবস্থায় যাদের সাথে বিবাহ করা হারাম এমন নারী কয়জন? 14 জন। 1 নম্বর মায়ের মতো 5 জন। মায়ের মতো কয়জন? 5 জন। 1 নম্বর হচ্ছে নিজের মা। 1 নম্বর কি? নিজের মা। 2 নম্বর দুধ মা। 2 নম্বর কি মা? যেই মা ছোটকালে বালেগ হওয়ার আগে অর্থাৎ নাবালেগ অবস্থায় যেই মা দুধ পান করিয়েছে এমন মা কেউ বিয়ে করা কি হারাম। তাহলে 1 নম্বরে কি? নিজের মা। 2 নম্বরে দুধ মা। 3 নম্বর খালা, মায়ের যে বোন আছে, মায়ের যে কি আছে, মায়ের আপন বোন, অর্থাৎ আমরা এখানে আধুনিক ভাষায় কি বলি, আন্টি বলি। তাহলে 3 নম্বরে কি? খালা। মাকে বিয়ে করা হারাম, দুধ মাকে বিয়ে করা হারাম, এবং কি খালাকে বিয়ে করা হারাম। কয়জন হইল? 3 জন। 4 নম্বর ফুফু। 4 নম্বর কি? ফুফুকে বিয়ে করা জায়েজ নাকি না জায়েজ? স্পষ্ট না জায়েজ, একবারে হারাম, বিলকুল হারাম, কোনো অবস্থাতে এদের সাথে কি নাই, বিয়ে জায়েজ নাই। 4 নম্বরে কি? ফুফু। 5 নম্বর শাশুড়ি। 5 নম্বর কি? শাশুড়ি। তাহলে যেই কোরআন এবং হাদিসের আলোকে কয়জন নারীকে চিরস্থায়ীভাবে বিয়ে করা হারাম?
14 জন। এর মধ্যে মায়ের মতো কয়জন? 1 নম্বরে নিজের মা, 1 নম্বরে কি 2 নম্বরে দুধ মা, 3 নম্বরে খালা, 4 নম্বরে 5 নম্বরে শাশুড়ি। কয়জন হইল? এবার আসেন বোনের মতো কয়জন? 5 জন। বোনের মতো 5 জন। 1 নম্বর ধরেন নিজের আপন বোন, নিজের কি বোন? আপন বোন। 2 নম্বরে দুধ বোন, 2 নম্বরে কি বোন? 1 নম্বরে 2 নম্বরে। এবার আসেন 3 নম্বর। 3 নম্বর হচ্ছে দাদি। 3 নম্বর হচ্ছে কি দাদিও, এটাও কি বোনের মতো। দাদি বোনের মতো। দাদিকে কি বিয়ে করা যাবে? যাবে না। তাহলে 1 নম্বরে নিজের আপন বোনকে বিয়ে করা যাবে না, 2 নম্বরে দুধ বোনকেও বিয়ে করা যাবে না, 3 নম্বরে দাদিকেও বিয়ে করা যাবে না। 4 নম্বর নানি। 4 নম্বর কি নানিকে কি বিয়ে করা যাবে? যাবে না। 5 নম্বর নাতনি। 5 নম্বর কি নিজের ছেলের ঘরের নাতনি হতে পারে, মেয়ের ঘরের নাতনিও হতে পারে। তাহলে কয়জন হইল? 5 জন। বোনের মতো কজন? 1 নম্বর নিজের বোন। নিজের বোন বলতে আপন বোন, খালাতো বোন, মামাতো বোন, এই সমস্ত বোন না, কিন্তু নিজের আপন বোন ছাড়া যত প্রকারের বোন আছে, আপন বোন আর দুধ বোন ছাড়া যত প্রকারের বোন আছে, সমস্ত রকমের সব প্রকারের বোনকে কি করা যায় আছে? বিয়ে করা জায়েজ আছে। তাহলে বোনের মতো কয়জন হইল? 1 নম্বরে কি আপন বোন, নিজের বোন যেটা, 2 নম্বরে দুধ বোন, 2 নম্বরে কি 3 নম্বরে দাদি, 4 নম্বরে 5 নম্বরে নাতনি, 5 নম্বরে কি? তাহলে মায়ের মতো কয়জন হইছে? বোনের মতো কয়জন হইছে? 10 জন। এবার আসেন আর কয়জন বাকি আছে? 4 জন। 4 জন হচ্ছে নিজের মেয়ের মতো। 4 জন কিসের মতো? মেয়ের মতো। 1 নম্বরে নিজের মেয়ে। 1 নম্বরে কি 1 নম্বর। 2 নম্বর ভাইয়ের মেয়ে, অর্থাৎ বাতিজি, যেটা আপন ভাইয়ের যে মেয়ে আছে ওই মেয়েটাকে কি বলি আমরা? বাতিজি, অর্থাৎ আপন বাতিজি। এই আপন বাতিজি কি করা যাবে না? বিয়ে করা। 3 নম্বর বোনের মেয়ে, ভাগ্নি। 3 নম্বর কি ভাগ্নি। ভাগ্নি বলি না আমরা। বোনের মেয়েকে কি করা যাবে না? বিয়ে করা যাবে না। 4 নম্বর হচ্ছে ছেলের বউ। 4 নম্বর কি? তাহলে এই 4 জন, মেয়ের মতো 4 জন, বোনের মতো 5 জন আর মায়ের মতো, এই মোট এই 14 জন মেয়েকে কোনো অবস্থাতেই বিয়ে করা কি হবে না? জায়েজ হবে না। এবার আসেন, যদি বুঝে থাকেন এখন বলেন, চাচাতো বোনকে বিয়ে করা যাবে নি? চাচাতো বোনকে বিয়ে করা যাবে না? চাচাতো বোন কি আপন বোনের হুকুমে? না। আপন বোন ছাড়া আর সৎ বোন ছাড়া এবং দুধ বোন ছাড়া যত বোন আছে সকল রকমের বোনকে কি আছে? বিয়ে করা জায়েজ আছে। এই যে 14 জন মহিলা, এই 14 জন মহিলাকে কোনো অবস্থাতেই বিয়ে করা কি হবে না? জায়েজ হবে না। আমি আবারও বলতেছি নামগুলা। মায়ের মতো 5 জন। 1 নম্বরে নিজের মা, 2 নম্বরে দুধ মা, 3 নম্বরে খালা, 4 নম্বরে ফুফু, 5 নম্বরে কি শাশুড়ি। এই হলো মায়ের মতো 5 জন। বোনের মতো কয়জন? 5 জন। 1 নম্বর নিজের আপন বোন, 2 নম্বরে কি দাদি, 3 নম্বরে নানি, 4 নম্বরে কি নাতনি, 5 নম্বরে দুধ বোন। 5 জন 5 জন কয়জন হয়েছে? 10 জন। এবার আসেন মেয়ের মতো কয়জন? 4 জন। 1 নম্বরে নিজের আপন মেয়ে, 2 নম্বরে ভাইয়ের মেয়ে, 3 নম্বরে বোনের মেয়ে, 4 নম্বরে কি ছেলের বউ। এই 14 জন মহিলাকে কোনো অবস্থাতে বিয়ে করা কি হবে না? জায়েজ হবে না। বুঝতে পারছেন তো? এগুলো হচ্ছে সর্ব অবস্থায় যাদের সাথে বিয়ে করা কি হারাম। এবার আসেন, এমন কিছু মহিলা আছে যাদেরকে অবস্থার পরিপ্রেক্ষিতে বিয়ে করা কি নাজায়েজ। এমনিতেই বিয়ে করা যায়, তবে কারণবশত তাদেরকে কি করা যায় না? বিয়ে করা যায় না। বুঝছেন না কথা? চিরস্থায়ীভাবে যাদের সাথে বিয়ে হারাম, বুঝছেন 14 জনের কথা। এবার অস্থায়ীভাবে, সাময়িকভাবে কিছু নারী আছে যাদেরকে কি করা যায় না? বিয়ে করা যায় না। যেমন মনে করেন, একটা পুরুষের জন্য, একজন মুসলমান পুরুষের জন্য কোরআনের বিধান মতে, ইসলামের ধর্মীয় বিধান মতে একসঙ্গে কয়জন নারীকে বিয়ে করা জায়েজ আছে? 4 জন। ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। একজন পুরুষের জন্য একসঙ্গে 4 জন স্ত্রী রাখা কি আছে? জায়েজ আছে। এখন কোনো পুরুষ যদি 4টা বিয়ে করে, একসঙ্গে 4টা স্ত্রী তার থাকে, এরপরে দুনিয়ার অন্য যত নারী আছে সমস্ত নারীদেরকে তার বিয়ে করা কি হয়ে যাবে? হারাম হয়ে যাবে। কথা বুঝে আসছে? একজন নারীর যদি, একজন পুরুষের যদি কয়টা স্ত্রী থাকে? একসঙ্গে 4টা স্ত্রী থাকে। 4টা স্ত্রীর পরে সে অন্য কোনো নারীকে আর কি করতে পারবে না? বিয়ে করতে পারবে না। এগুলা কি অবস্থা অনুপাতে, অস্থায়ীভাবে তাদের সাথে কি বিয়ে করা
হারাম। 4 জন স্ত্রী থাকার পরে অন্য কোনো নারীকে তার আর কি হবে না, বিয়ে করা জায়েজ হবে না। বুঝতে পারছেন? 2 নম্বর, এমন ঘনিষ্ঠ 2 নারীকে একসঙ্গে বিয়ে করা জায়েজ হবে না যাদের একজনকে যদি আপনি পুরুষ ধরেন অপরজনের সাথে বিয়ে কি হয়ে যাবে, হারাম হয়ে যাবে। কথা বুঝে আসছে? এমন 2 জন ঘনিষ্ঠতর মেয়েকে একসঙ্গে বিয়ে করা যাবে না, একত্রে স্ত্রী হিসেবে রাখা যাবে না, যাদের একজনকে যদি পুরুষ ধরা হয় অপরজনের সাথে তার বিবাহ কি হয়ে যাবে, হারাম হয়ে যাবে। মনে করেন আপনি 2টা বিয়ে করছেন। কয়টা বিয়ে করছেন? 2টা বিয়ে করছেন। এখন এই 2টা বউ, আপনার 2টা বউ আপন 2 বোন, তাহলে কি হবে না, বিয়ে জায়েজ হবে না। কেন হবে না? 2 আপন বোন যদি একসঙ্গে স্ত্রী হয়, কেন জায়েজ হবে না বিয়েটা? এই 2 বোনের মধ্যে যদি একজন যদি কি হয়, ছেলে হয়, একজন যদি কি হয়, ছেলে হয়, আরেকজন যদি মেয়ে হয়, তাহলে এই 2 জন একজন আরেকজনের ভাই বোন হয়ে যায় কি না? কথা বুঝেন নাই? 2 বোনকে যদি একত্রে বিয়ে করা হারাম কেন করছে? কারণ 2 এমন ঘনিষ্ঠতর মেয়েকে বিয়ে করা যাবে না যাদের একজনকে যদি কি ধরা হয়, পুরুষ ধরা হয়, আরেকজনকে যদি নারী ধরা হয়, তাহলে ওই পুরুষের সাথে ওই নারীর বিয়ে কি হয়ে যাবে, হারাম হয়ে যাবে। তাহলে এমত অবস্থায় এমন 2 নারীকে বিয়ে করা কি হবে না, জায়েজ হবে না। কথা বুঝেন নাই? 2 আপন বোন, 2 আপন বোন, একজন যদি কি হয়, পুরুষ হয়, আরেকজন যদি কি হয়, নারী হয়। মনে করেন যে 2 জন বোনের মধ্যে একজন পুরুষ আরেকজন কি নারী, এখন তাদের হুকুম কি হয়ে যায়, ভাই বোনের হুকুম না? এখন আপন ভাই বোনের কি বিয়ে জায়েজ আছে? জায়েজ নাই। এই জন্য এমন 2 ঘনিষ্ঠতর বোন মেয়েকে একসাথে বিয়ে করা যাবে না যাদের একজনকে পুরুষ ধরা হলে অপরজনের সাথে কি বিয়ে হারাম হয়ে যায়। আবার আরেকটা উদাহরণ দিলে বুঝবেন, ফুফু এবং বাতিজি। ফুফু এবং বাতিজি, মনে করেন যে আমি ফুফুকে বিয়ে করছি। আমি কি করছি? ফুফুকে বিয়ে করছি। আমি দ্বিতীয় আরেকটা বিয়ে করতে চাচ্ছি। এক্ষেত্রে ওই ফুফুর আপন বাতিজিকে আমি কি করতে পারবো না, বিয়ে করতে পারবো না। কেন পারবো না? তাদের 2 জনের মধ্যে একজনকে যদি পুরুষ ধরেন আরেকজনের সাথে তাদের বিয়ে কি হবে না, জায়েজ হবে না। এখন ফুফুকে যদি পুরুষ ধরেন আর বাতিজি যদি বাতিজি হয়, তাহলে ফুফুটা কি হয়ে যাবে, চাচা হয়ে যাবে, আর বাতিজি তাদের চাচা বাতিজির কি হয়ে যাবে, সম্পর্ক হয়ে যাবে। এই জন্য একসঙ্গে এমন 2 মেয়েকে বিয়ে করা জায়েজ নাই যাদের একজনকে যদি পুরুষ ধরা হয় অপরজনের সাথে বিয়ে কি হবে না, জায়েজ হবে না। কথা বুঝতে পারছেন? এমনিভাবে খালা এবং ভাগ্নি, খালা এবং ভাগ্নি, খালাকে বিয়ে করার পরে খালা থাকা অবস্থায় ভাগ্নিকে কি করা যাবে না, বিয়ে করা যাবে না। কেন যাবে না? খালাকে যদি আপনি পুরুষ ধরেন কি হয়ে যাবে, মামা হয়ে যাবে। কি হয়ে যাবে? আর যদি ভাগ্নিকে ভাগ্নি ধরেন তাহলে কি হবে, ভাগ্নি হবে। তাহলে আপন মামা ভাগ্নির বিয়ে কি নাই, জায়েজ নাই। তাহলে 2 নম্বরে কি পাইলাম, যে এমন 2 নারীকে একসঙ্গে বিয়ে করা জায়েজ নাই যাদের একজনকে যদি পুরুষ ধরা হয় অপরজনের সাথে তাদের কি হবে না, বিয়ে জায়েজ হবে না। আরেকটা উদাহরণ দিলে বুঝবেন, অস্থায়ীভাবে এমন মেয়েকে বিয়ে করা যাবে না, একজন পুরুষ তার স্ত্রীকে যদি কি দেয়, তালাক দিয়ে দেয়, তার স্ত্রীকে যদি কি দিয়ে দেয়, তালাক দিয়ে দেয়, তালাক দেওয়ার পরে ওই স্ত্রীটা 3 তালাক, কই তালাক, 3 তালাক। কোনো পুরুষ যদি তার স্ত্রীকে 3 তালাক দিয়ে দেয়, 3 তালাক দিয়ে দেওয়ার পরে ওই স্ত্রীর সাথে সে আবার নতুন করে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে না ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত ওই নারীটা অন্য পুরুষের স্ত্রী হইয়া তার সাথে ঘর সংসার কইরা ফিরা না আসে। অর্থাৎ আমি যদি আমার স্ত্রীকে তালাক দিয়ে দিই, তালাক দেওয়ার পরে আমি আমার স্ত্রীকে আর কি করতে পারবো না, বিয়ে করতে পারবো না। এটা কি স্থায়ী না অস্থায়ী? অস্থায়ীভাবে। কখন বিয়ে করতে পারবো? আমার ওই স্ত্রীটা যদি আমার থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর আবার আমার কাছে আসতে চাই, বা আমি যদি আবার তাকে বিয়ে করতে চাই, তাহলে ওই মহিলাটা বা আমার ওই স্ত্রীটা আরেকজন পুরুষের সাথে কি করতে হবে, বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হবে। ওই পুরুষের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরে তার সাথে ঘর সংসার করে আসার পরে সে যদি তালাক দেয় অথবা সে যদি মরে যায়, তাহলে ওই স্ত্রী 3 মাস বা 4 মাস 10 দিন অতিবাহিত হওয়ার পরে আবার যদি আসতে চায়, তাহলে আমি আবার কি করতে পারবো, তাকে বিয়ে করতে পারবো। এটা স্থায়ী না অস্থায়ী? অস্থায়ীভাবে। তাহলে এমন কিছু নারী আছে যেই নারীদেরকে অস্থায়ীভাবে কি করা যায় না, বিয়ে করা যায় না। বুঝছেন তো কথা? কথা ক্লিয়ার হয়েছে? একজন পুরুষ 4টা বিয়ে করলে 4 নম্বর বিয়ের পরে আর কোনো নারীকে বিয়ে করতে পারবে না। কখন পারবে? যদি তার কোনো একটা স্ত্রী মইরা যায় অথবা তার কোনো স্ত্রীকে কি করে তালাক দিয়ে দেয়, তাহলে অন্য স্ত্রীকে বিয়ে করতে পারবে। আবার এমন 2 ঘনিষ্ঠ মহিলাকে বিয়ে করা যাবে না যাদের একজনকে পুরুষ ধরা হলে অপরজনের সাথে তার বিবাহ কি হয়ে যায়, হারাম হয়ে যায়। এটা কি স্থায়ী না অস্থায়ী? অস্থায়ী। এখন যদি কথার কথা মনে করেন 2 বোনকে একসঙ্গে বিয়ে করা যাবে না, এখন যদি আমার
ওয়াইফ মরে যা, বা আপনার ওয়াইফ কি স্ত্রী মরে যা, ঠিক আছে, বা আপনার স্ত্রীর সাথে আপনার সম্পর্ক কি হয়ে যা, ছিন্ন হয়ে যা, তাহলে আপনার স্ত্রীর ছোট বোনকে কী করতে পারবেন, বিয়ে করতে পারবেন। এর দ্বারা কোনো কি হবে না, সমস্যা হবে না। এখন আসেন, এতটুকু বুঝতে পারছেন কাদেরকে বিয়ে করা যায়, ঠিক আছে। 14 জন নারীকে সর্ব অবস্থায় বিয়ে করা কি যাবে না। আর এছাড়া কিছু মহিলা আছে যাদেরকে অস্থায়ীভাবে বিয়ে করা কি যায় না। এই 14 জন নারী ছাড়া এবং অস্থায়ীভাবে যাদেরকে বিয়ে করা যায় না, তারা ছাড়া আপনি দুনিয়ার যত ধরনের নারী আছে সকল ধরনের নারীদেরকে চাইলে আপনি কি করতে পারবেন, বিয়ে করতে পারবেন। কথা বুঝে আসছে? এবার আসেন আজকের আলোচনার রহস্যটা, যে আমার সাথে যে মেয়ের বিয়ের আলোচনা হচ্ছিল সেই মেয়েটা সম্পর্কে আমার কি হয়, আমার দুলাভাইয়ের ভাগ্নি, তার মানে আমার বিয়েইনের মেয়ে। এখন বিয়েইনের মেয়েকে বিয়ে করা যায় আছে কি না? আছে কি না? আছে। এখন অবস্থা অনুপাতে মনে করেন এই জিনিসগুলা হালাল নাকি হারাম? হালাল না? এটা কি হারাম, নাজায়েজ? এবার আসেন, কোনো জায়েজ বিষয়টাকে কেউ যদি নাজায়েজ বলতে চায়, কোনো জায়েজ বিষয়টাকে যদি কি করতে চায়, কেউ নাজায়েজ বলতে চায়, বা এটাকে খারাপ চোখে দেখে, এটাকে যদি কি দেখে, খারাপ চোখে দেখে, মনে করেন যেই সমস্ত নারীদেরকে আল্লাহ তাআলা আমাকে বিয়ে করার জন্য কি করছে, জায়েজ করে দিছে, অর্থাৎ ওই সমস্ত নারীদেরকে আমি চাইলে কি করতে পারবো, বিয়ে করতে পারবো। এমন নারীদেরকে বিয়ে করতে গেলে যদি সামাজিকতার নামে অথবা অন্য কোনো উপায়ে এটাকে কেউ কি চোখে দেখে, খারাপ চোখে দেখে, তাহলে তার শাস্তি হবে কি হবে না? আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যেই জিনিসটা জায়েজ করে দিয়েছেন, সেই জিনিসটাকে দুনিয়ার কোনো মানুষের নাজায়েজ করার কোনো কি নাই, অধিকার নাই। কেউ হারাম বলতে পারবে না, এবং কেউ যদি এই জায়েজগুলা করে তাহলে তাকে সমাজের চোখে কেউ করতে পারবে না, খারাপ চোখেও দেখতে পারবে না। এটা কি সম্পূর্ণ নিষেধ, এটা হারাম। একটা মানুষ জায়েজ কাজ করছে, মনে করেন একটা লোক 4টা বিয়ে করছে, এটা কি বেটা কোনো হারাম কাজ করছে? আপনি যদি না চান 4 বিয়ে করবেন না, এটা আপনার ব্যক্তিগত বিষয়। কিন্তু কেউ যদি 4 বিয়ে করে, এবার আসেন 4 বিয়ে তাদের জন্য করা যায় যারা 4 স্ত্রীকে সমতা রক্ষা করে চলতে পারবে। সমতা রক্ষা না করতে পারে, এটা তার জন্য অপরাধ, তার ব্যক্তিগত অপরাধ, তার জন্য গুনাহ হবে, ঠিক না? এখন আমি যদি মাঝখানে সে 4 বিয়ে করছে কেন, তার গোষ্ঠী উদ্ধার করে ফেলি, তাকে যদি সমাজের মধ্যে খারাপ বানাই, তাকে যদি কটু চোখে দেখি, খারাপ চোখে দেখি, তাহলে এর দ্বারা আমার কি হবে, গুনাহ হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের এক আয়াতের মধ্যে, সূরা নাহলের এক আয়াতের মধ্যে বলেন, ওয়ালা তাকুলু লিমা তাসিফু আলসিনাতুকুমুল কাযিব হাযা হালালু ওয়া হাযা হারামুন লিতাফতারু আলাল্লাহিল কাযিব। তোমরা নিজেদের মন গড়া মতো নিজেদের মুখে যা আসে তাই বলো না, যে এমনটা বইলো না যে এটা হালাল এটা কি হারাম। অর্থাৎ তোমাদের মন গড়া মতো কোনো বিষয়কে কি করবা না, হালাল হারাম করবা না। যদি করো কি হবে, ইন্নাল্লাযীনা ইফতারুনা আলাল্লাহিল কাযিবা লা ইফলিহুন। যদি এমনটা করো, আল্লাহ এবং তার হাবিব যেই জিনিসটা আমার জন্য জায়েজ করেছেন, যেই জিনিসটা আমার জন্য বৈধতা দিয়েছেন, ওই জিনিসটা সম্পর্কে যদি আমি নিজের ইচ্ছা মতো, নিজের পছন্দ হই না, এই জন্য এটাকে হারাম বলে ফেলি, এটাকে নাজায়েজ বলে ফেলি, অথবা এটাকে আমি খারাপ চোখে দেখি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল্লাযীনা ইফতারুনা আলাল্লাহিল কাযিব। কেউ যদি এমনটা করে, নিজের মন গড়া মতো বলে যে এটা হালাল এটা হারাম, তাহলে সে যেন আল্লাহর উপর কি করলো, মিথ্যা কথা আরোপ করলো। সেজন্য কি করলো, আল্লাহর উপর মিথ্যা কথা আরোপ করলো। আর যে ব্যক্তি আল্লাহর উপর মিথ্যা কথা আরোপ করবে, লা ইফলিহুন, সে কখনো কি হতে পারবে না, সফল হতে পারবে না। তার মানে যে জিনিসগুলো আমাদের জন্য আল্লাহ এবং তার হাবিব জায়েজ করেছেন, এই জিনিসগুলা আমি যদি না করি, এটা আমার ব্যক্তিগত বিষয়, কিন্তু কেউ যদি করে তাহলে তাকে খারাপ চোখে দেখা যাবে না, তাকে কি করা যাবে না, খারাপ বলা যাবে না, এটা বলা যাবে না সে অত বড় একটা অপরাধ করে ফেলছে, এমনটা কি বলা যাবে না, কারণ এটা কি জায়েজ। এবার যদি আমি না করি, এটা আমার ব্যক্তিগত বিষয়, কেউ যদি করে তাকে কি করা যাবে না, নিষেধ করা যাবে না। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী শরীফের 52 নম্বর হাদিসের মধ্যে বলতেছেন, আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন। হালালও স্পষ্ট এবং হারামও কি স্পষ্ট। হালাল হারাম এই দুইটা কি স্পষ্ট, এর মাঝখানে যেগুলো আছে এগুলো হচ্ছে সন্দেহ। কেউ যদি সন্দেহ থেকে বেঁচে থাকে, সে সফলতা অর্জন করলো। সন্দেহজনক বিষয় থেকে আমরা কি করব, বেঁচে থাকবো। হালাল হারাম এই দুটোটাই কি স্পষ্ট। হালালকে আমরা হারাম বলে দিব না, এবং হারামকে কি করব না, নিজের মন করার মতো হালালও বলে দিব না। বুঝে আসছে কথা? এরপরে আসেন, এতক্ষণ তো বিয়ের আলোচনা হয়েছে, এখন বিয়ে করলে ফজিলত আছে কি না? নাই, আছে।
ফজিলত সম্পর্কে একটা আয়াত এবং একটা হাদিস শেষ শুনে আমরা কি করব, আলোচনা সমাপ্ত করে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন 18 নম্বর পারায় সূরা নূরের 31 নম্বর আয়াতের মধ্যে 31 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন যে ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম। বিয়ের ফজিলত, এখন কি কিসের আলোচনা চলতেছে? বিয়ের ফজিলত সম্পর্কে। বিয়ে তো সামনে করবেন, এখন বিয়ের যদি ফজিলত না জানেন তাহলে তো কি এটা হইল না। বিয়ে করবেন, বিয়ের ফজিলত কি আমাদেরকে জানা থাকতে হবে, আমাদের কি রাখতে হবে, জানা থাকতে হবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে বলতেছেন ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম। তোমাদের মধ্যে যারা অবিবাহিত, তোমাদের মধ্যে কি যারা অবিবাহিত, অভিভাবকদেরকে উদ্দেশ্য করে বলতেছে যে তোমাদের মধ্যে যারা কি অবিবাহিত তাদেরকে তোমরা কি করে দাও, বিবাহের ব্যবস্থা করে দাও। এবং তোমাদের দাস দাসীদের মধ্যে যারা নেককার, যারা কি কার নেককার, ভালো আমলে সলেহ করে, তারা যদি বিবাহের উপযুক্ত হয় এবং তাদেরকে কি করে দাও, বিয়ের ব্যবস্থা করে দাও। যদি করো কোনো মানুষ যদি নিজের চরিত্র হেফাজতের উদ্দেশ্যে, নিজের চরিত্র, নিজের আমল আখলাক ঠিক করার উদ্দেশ্যে বিবাহ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ইয়াকুনু ফুকরা, যদি কেউ নিজের চরিত্র হেফাজতের জন্য কি করে, বিয়ে করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ইয়াকুনু ফুকরা, ওই ব্যক্তিরা যদি কি হয়, দরিদ্র হয়, ওই ব্যক্তিরা যদি কি হয়, দরিদ্র হয়, গরিব হয়, ইউগনিয়াহুমুল্লাহু মিন ফাদলি, তাহলে আল্লাহ তাআলা নিজ দায়িত্বে, নিজ ফজলক্রমে, নিজ অনুগ্রহে ওই বান্দাটাকে কি করে দিবেন, বড়লোক বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ, বুঝে আসছে কথা? স্পষ্ট আয়াত। কেউ যদি বিবাহের উপযুক্ত হয়, সে যদি নিজের চরিত্র হেফাজতের জন্য বিবাহ করে ফেলে আল্লাহর নামে, আর উপযুক্ত হইলে যদি সে নিজের চরিত্র হেফাজতের উদ্দেশ্যে বিয়ে করে, নেক নিয়তে, অর্থাৎ এটাকে ইবাদত মনে করে যদি সে বিয়ে করে, যে আমি বিয়ে করতে না পারলে আমার চরিত্র আমি হেফাজত করতে পারতেছি না, সেক্ষেত্রে এই নিয়তে যদি কেউ নিজের চরিত্র হেফাজতের উদ্দেশ্যে বিয়ে করে, আর ওই বান্দারা যদি কি হয়, গরিব হয়, ইয়াকুনু ফুকরা ইউগনিয়াহুমুল্লাহু মিন ফাদলি, আল্লাহ তাআলা নিজ অনুগ্রহে তাকে কি করবেন, বড়লোক বানিয়ে দিবেন। বুঝে আসছে কথা? এবার আসেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত এক সাহাবী আনাস ইবনে মালিক, কি নাম? আনাস ইবনে মালিক। এই আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইযা তাজাওয়াজাল আবদু, উনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করতেছেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা তাজাওয়াজাল আবদু, কোনো বান্দা যখন কি করে, বিয়ে করে, ফাকাদ ইসতাকমালা নিসফাদ্দিন, সে যেন দিনের অর্ধেক কি করলো, পূর্ণ করলো। অর্থাৎ কেউ যখন বিয়ে করে, বিয়ে করলে তার অর্ধেক দিন কি হয়ে যায়, পূর্ণ হয়ে যায়। ফালইয়াত্তাকিল্লাহা ফিন নিসফিল বাকি, আর বাকি যে অর্ধেক ঈমান আছে, ওই অর্ধেক ঈমানের জন্য সে যেন কি করে, আল্লাহ তাআলাকে ভয় করে। তার মানে বুঝতে পারলাম, কেউ যদি বিয়ে করে ফেলে, বিয়ে করলে সে ঈমানের অর্ধেক কি করে ফেলে, পূর্ণ করে ফেলে, বাকি অর্ধেকের জন্য সে যেন কি করে, আল্লাহ তাআলাকে ভয় করে। আরেক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আন-নিকাহু নিসফুল ঈমান, আন-নিকাহু নিসফুল ঈমান, বিবাহটা এটা কি, অর্ধেক দিন, বিয়েটা কি, অর্ধেক দিন। বুঝে আসছে কথা? তাহলে বিয়ের ফজিলত সম্পর্কে আমরা কি পাইলাম? কেউ যদি নিজের চরিত্র হেফাজতের উদ্দেশ্যে বিয়ে করে, আর সে যদি কি হয়, দরিদ্র হয়, তাহলে আল্লাহ তাআলা নিজ অনুগ্রহে তাকে কি করবেন, সচ্ছলতা দান করবেন। আর বিয়ে যদি কেউ করে, সে যেন কি করলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস মতে, কেউ যদি বিয়ে করে সে জন্য কি করলো, নিজের অর্ধেক ঈমান পূর্ণ করলো, আর বাকি অর্ধেকের জন্য সে জন্য কি করে, আল্লাহ তাআলাকে ভয় করে। এবার আসেন বিয়ের উপকারিতা। বিয়ে করলে কি কি লাভ, বিয়ে করলে কি কি লাভ? সূরা রুমের 21 নম্বর আয়াত, 21 নম্বর পারা, 5 নম্বর পৃষ্ঠা, সূরা রুমের কত নম্বর আয়াত? 21 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। পড়ছেন না আয়াতটা? যে ওয়া মিন আয়াতিহি, আল্লাহ তাআলা বলতেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিদর্শনাবলীর মধ্যে অন্যতম আরেকটা নিদর্শন হচ্ছে এটা, কোনটা? যে আন খালাকা লাকুম মিন আনফুসিকুম,
তিনি তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য সৃষ্টি করেছেন। কি সৃষ্টি করেছেন? আজওয়াজা, তোমাদের স্ত্রীদেরকে। কাদেরকে? অর্থাৎ তোমাদের মধ্য থেকে তোমাদের স্ত্রীদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। কেন করেছেন? লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। লিতাসকুনু ইলাইহা, যাতে তোমরা তোমাদের স্ত্রীদের কাছে গিয়ে কি পাও? প্রশান্তি লাভ করতে পারো। ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, এবং তোমাদের স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহ তাআলা কি করেছেন? সম্প্রীতি, সম্পর্ক, মায়া মমতা কি করেছেন? সৃষ্টি করেছেন। তার মানে আমরা পাইলাম, কেউ যদি বিবাহ করে, বিবাহের যে উপকারিতার মধ্যে 1 নম্বর হচ্ছে, বিবাহের উপকারিতার মধ্যে নৈতিক ও আত্মিক প্রশান্তি লাভ হয়। বিয়ের মাধ্যমে কি হয়? নৈতিক এবং আত্মিক প্রশান্তি কি হয়? লাভ হয়। যেমন মনে করেন, একটা মানুষ যখন বিয়ে করলো, বিয়ে করার পরে নৈতিক জীবনকে সে করতে পারলো, সুসংগত করতে পারলো, এবং সে কি করতে পারলো? হারাম কাজ থেকে বিরত থাকার জন্য তাকে কি করবে? বিয়েটা সাহায্য করবে, বিয়ে এটাকে সহজ করে দিবে। একটা মানুষ যখন বিয়ে করে, সে সাধারণত হারাম কাজ থেকে কি রাখতে পারে? বিরত থাকতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাদিস তেলাওয়াত করেছি, পাঠ করেছি, এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুম আল বাআহ ফাল্যাতাজাওয়াজ। হে যুবক সম্প্রদায়, তোমাদের মধ্যে যারা বিবাহ করতে সক্ষম, সামর্থ্য আছে, সেই জন্য ফাল্যাতাজাওয়াজ, কি করে নেই? বিবাহ করে নেই। বিবাহ করলে উপকারিতা কি হবে? ফাইন্নাহু আগাদ্দু লিল বাসর। কেউ যদি বিবাহ করে, বিবাহ করার দ্বারাতে তার যে চক্ষুটা, তার চক্ষুটাকে সে কি করতে পারবে? হেফাজত করতে পারবে, চক্ষুটাকে অবনত রাখতে পারবে, নিচের দিকে রাখতে পারবে। অর্থাৎ চোখের দ্বারাতে যে সমস্ত গুনাহ হয়, এই সমস্ত গুনাহ থেকে সে কি করতে পারবে? বেঁচে থাকতে পারবে। ও আহসানুল লিল ফারজ। এবং কেউ যদি বিবাহ করে, বিবাহ সম্পাদন করার পরে তার যে লজ্জাস্থানগুলো আছে, এই লজ্জাস্থানগুলোকেও সে কি করতে পারবে? হেফাজত করতে পারবে। অন্যায়, অপকর্ম, অশ্লীল কাজ থেকে কি রাখতে পারবে? বিরত রাখতে পারবে। এখন আমরা মানুষটা সাধারণত দৈনিক আমরা যতগুলা গুনাহ করি, এই প্রত্যেকটা গুনাহ 2টা কারণে হয়। কয়টা কারণে হয়? হয়তো পেটের কারণে, নয়তো শারীরিক চাহিদার কারণে। অর্থাৎ একটা মানুষ যখন বিয়ে করে ফেলে, বিয়ে করার ফলে সে ওই সমস্ত অশ্লীল এবং অহেতুক কাজগুলো থেকে সে কি করতে পারবে? বাঁচতে পারবে। তাহলে বিয়ে করার দ্বারা 1 নম্বর উপকার কি? নৈতিক এবং আত্মিক প্রশান্তি লাভ হয়। 1 নম্বর কি ফায়দা? নৈতিক এবং আত্মিক প্রশান্তি লাভ হয়। 2 নম্বর বিয়ে করার দ্বারা ফায়দা হচ্ছে সামাজিক বন্ধন গড়ে তোলে। বিয়ে করার মাধ্যমে কি হয়? সামাজিক বন্ধন। সামাজিক বন্ধনটা কি হয়? গড়ে উঠে। অর্থাৎ বিয়ে করার মাধ্যমে পারিবারিক বন্ধন সৃষ্টি হয় এবং সমাজে স্থিতিশীলতা কি রাখে? বজায় রাখে। তাহলে বিয়ের দ্বারা কয়টা ফায়দা বললাম? 2টা ফায়দা। 1 নম্বরে নৈতিক এবং আর্থিক প্রশান্তি লাভ হয়। 2 নম্বর সামাজিক কি উঠে? বন্ধন গড়ে উঠে। 3 নম্বর হচ্ছে বিয়ের দ্বারা যে ফায়দা, শারীরিক এবং মানসিক স্বাস্থ্য সুরক্ষা। বিয়ের দ্বারা কি ফায়দা? শারীরিক এবং মানসিক স্বাস্থ্য সুরক্ষা অর্জন হয়। অর্থাৎ বৈধ সম্পর্কের মাধ্যমে, হালাল সম্পর্কের মাধ্যমে নিজের শারীরিক যে চাহিদাটা আছে, এই চাহিদাটা পূরণ করা যায়। এই শারীরিক চাহিদা পূরণ করার মাধ্যমে নিজের আত্মিক প্রশান্তি কি হয়? অর্জন হয়। 5 নম্বর হচ্ছে বিয়ে করার মাধ্যমে অবৈধ এবং অশ্লীল কাজ থেকে কি থাকা যায়? বিরত থাকা যায়। কেউ যদি বিয়ে করে ফেলে, তার ঘরে যদি স্ত্রী থাকে, বিবি থাকে, তাহলে সে তো অন্য একটা বেগানা নারীর দিকে তাকানো তার কি হয় না? প্রয়োজন হয় না। তাহলে বিয়ের মাধ্যমে কি হয়ে যায়? অবৈধ এবং অশ্লীল কাজ থেকে কি থাকা যায়? বিরত থাকা যায়। সর্বশেষ বিয়ের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় হওয়া যায়। কি হওয়া যায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় হওয়া যায়। অর্থাৎ আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য, যদি নিজের চরিত্র হেফাজতের জন্য যদি আমরা বিয়ে করতে চাই, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নেক আমলগুলা করতে, ইবাদত বন্দেগীগুলা করতে আমাদের জন্য কি হবে? সহজ হবে। আর নেক আমলগুলা যখন আমরা করব, এই নেক আমলের মাধ্যমে আল্লাহ তাআলার আমরা কি হয়ে যাব? প্রিয় হয়ে যাব। তার মানে বিয়ের মাধ্যমে দুনিয়া এবং আখিরাত উভয়ের কি হয়? কল্যাণ অর্জন হয়। কেউ যখন বিয়ে করলো, তার দিনের অর্ধেক পূর্ণ হয়ে যায়, বাকি অর্ধেকের জন্য সেই জন্য কি করে? আল্লাহ তাআলাকে ভয় করে। অর্থাৎ বিয়েটা এটা এমন একটা ইবাদত, যে ইবাদতটা করার ফলে দুনিয়া এবং আখিরাত উভয় জগতের কি হয়? কল্যাণ সাধিত হয়। কথা বুঝে আসছে? কথা বুঝে আসছে? তাহলে আবার খুলাসাতুল কালাম, পুরো আলোচনাটা আমি খুলাসার সাথে আমি শেষ করে দিচ্ছি। তাহলে আমাদের 1 নম্বরে আলোচনা ছিল বিয়েটা কি? একটা ইবাদত। তাহলে ইবাদত কবুল হওয়ার জন্য মৌলিক শর্ত কটা? 3টা। 1 নম্বরে কি? বিশুদ্ধ ঈমান। 2 নম্বরে খালেস নিয়ত। 3 নম্বরে কি?
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। তাহলে এই তিনটা হচ্ছে ইবাদত কবুল হওয়ার জন্য কি মৌলিক শর্ত। এখন কেউ যদি এই সুন্নত ছাড়া নিজের মন গড়া মতো বিয়ে করে, নাচানাচি কইরা ফাল্লা ফাল্লি কইরা এই ডান নায়িকা আইনা নর্তকী আইনা যদি নাচানাচি করে, ভিডিও করে, অশ্লীল অহেতুক কাজগুলা করে, সারা রাত মনে করেন যে বাস্কেটের আওয়াজে এলাকাটাকে উত্তপ্ত করে ফেলে, গরম করে ফেলে, তাহলে সে কি তার এই বিয়েটার মাধ্যমে ইবাদত করতে পারলো? পারলো না। এই বিয়ের দ্বারাতে ইবাদত তো করতে পারলোই না, এই বিয়েটা বরংস তাকে আরো জাহান্নামে যাওয়ার রাস্তা কি করে দিল? সহজ করে দিল। তার মানে আমরা যারা এখনো বিয়ে করি নাই, সামনে বিয়ে করব, আমরা এখান থেকে নিয়ত করে নেই বিয়েটা করব একমাত্র আল্লাহকে রাজি এবং সন্তুষ্ট করার জন্য, নিজের চরিত্রকে হেফাজত করার জন্য, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো পদ্ধতি অবলম্বন করে আমরা কি করব? বিয়ে করব ইনশাআল্লাহ। অহেতুক অশ্লীল কাজ থেকে আমরা কি থাকবো? বিরত থাকবো। সামাজিকতার নামে যে সমস্ত বেহায়াপনা বিয়েগুলাতে হয়, এই সমস্ত কাজগুলা থেকে আমরা কি থাকবো? বিরত থাকবো। 3 নম্বর হচ্ছে কোরআন এবং হাদিসের অনুযায়ী, কোরআন এবং হাদিস মোতাবেক 14 জন নারীকে চিরস্থায়ীভাবে বিয়ে করা কি হারাম। এর মধ্যে মায়ের মতো কয়জন? 5 জন। 1 নম্বর নিজের মা, 2 নম্বর দুধ মা, 3 নম্বর খালা, 4 নম্বর ফুফু, 5 নম্বরে শাশুড়ি। এবং বোনের মতো কয়জন? 5 জন। নিজের আপন বোন, সৎ দুধ বোন, এরপরে কি দাদি, নানি, নাতনি। ঠিক আছে, কয়জন হয়েছে? 10 জন। এবার আসেন মেয়ের মতো কয়জন? 4 জন। নিজের আপন মেয়ে, নিজের ভাইয়ের মেয়ে, এরপরে কি নিজের বোনের মেয়ে, এরপর কি সৎ মেয়ে বা দুধ মেয়ে, হ্যাঁ নিজের পুত্রবধূ, নিজের কি পুত্রবধূ। এগুলা হচ্ছে কি মেয়ের মতো 4 জন। 1 নম্বরে কি মেয়ের মতো 4 জনের মধ্যে 1 নম্বর নিজের মেয়ে, 2 নম্বর ভাইয়ের মেয়ে, 3 নম্বরে বোনের মেয়ে, 4 নম্বরে পুত্রবধূ। এই 14 জন মহিলাকে কোনো অবস্থাতে বিয়ে করা কি হবে না? জায়েজ হবে না। আর এই 14 জন ছাড়া বাকি অস্থায়ীভাবে কিছু নারীকে বিয়ে করা কি হারাম। যেমন বললাম যে এমন 2 ঘনিষ্ঠ নারীকে বিয়ে করা যাদের একজনকে পুরুষ ধরলে আরেকজনের সাথে বিয়ে কি হয়ে যাবে? হারাম হয়ে যাবে। যেমন সহোদরা আপন 2 বোনকে একত্রে বিয়ে করা কি নাই? জায়েজ নাই। আপন ফুফু এবং আপন বাতিজি এই 2 জনকে একত্রে বিয়ে করা কি নাই? জায়েজ নাই। আপন খালা এবং আপন বাগ্নি এই 2 জনকে একত্রে বিয়ে করা কি হবে না? জায়েজ হবে না। তালাকপ্রাপ্তা স্ত্রীকে বিয়ে করা জায়েজ হবে না যতক্ষণ না পর্যন্ত এই তালাকপ্রাপ্তা স্ত্রী অন্যের সংসার করে কি না আসবে? ফিরে না আসবে। ওই সমস্ত নারীগুলা অস্থায়ীভাবে তাদেরকে বিয়ে করা কি হারাম। এই সমস্ত নারীগুলা ছাড়া যত মানুষ আছে সকল নারীদেরকে বিয়ে করা কি আছে? জায়েজ আছে। কথা বুঝে আসছে? কথা বুঝে আসছে? কথা তাহলে আপনাদেরকে যদি কেউ জিজ্ঞাসা করে কোন কোন নারীদেরকে বিয়ে করা জায়েজ নাই, বলতে পারবেন? স্থায়ীভাবে কিছু নারীকে বিয়ে করা জায়েজ নাই, এবং অস্থায়ীভাবে কোনো কিছু নারীদেরকে কি যায় নাই? বিয়ে করা জায়েজ নাই। স্থায়ীভাবে 14 জন নারীদেরকে বিয়ে করা জায়েজ নাই, আর অস্থায়ীভাবে কিছু নারীদেরকে কি করা জায়েজ নাই? বিয়ে করা জায়েজ নাই। কথা বুঝে আসছে? বুঝে আসছে কথা? এরপরে বিয়ের দ্বারা কি উপকারগুলা বললাম, নৈতিক এবং আত্মিক প্রশান্তি লাভ হয়, এবং পারিবারিক বন্ধন গড়ে ওঠে, সামাজিকতা, সামাজিক অস্থিরতা, দাঙ্গা হাঙ্গামা এগুলা থেকে কি রাখা যায়? বিরত থাকা যায়। তাহলে এই সমস্ত যে কথাগুলো শুনলাম, আমরা সামনে যখন বিয়ে শাদী করব, এই সমস্ত কথাগুলোর উপর আমরা কি করব? আমল করে বিয়ে করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এখন যারা আপনারা উপযুক্ত হয়েছেন, বিয়ের সামর্থ্য যাদের আছে, উপযুক্ত হয়েছেন, এখন সামর্থ্য নাই, এই জন্য বিয়ে করতে পারতেছেন না, এখন আপনাদের এটা করণীয় আছে না? এখন তো বলছেন হুজুর যারা বিয়ে করে তাদের এই সমস্ত উপকারগুলো হয়, এই সমস্ত ফায়দাগুলো হয়, এখন আমরা যারা বিয়ে করতে পারতেছি না, আমাদের কি হবে? আপনাদের জন্য একটা সলিউশন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের মধ্যে বলতেছেন, ওয়ামান লাম ইয়াস্তাতি ফাআলাইহি বিসসাওম, যদি কোনো বান্দা বিয়ে করতে না পারে, বিয়ে করার সক্ষমতা না থাকে, অর্থাৎ মনে করেন যে তার অর্থনৈতিক অবস্থা ভালো না, বা অন্য যে কোনো মাধ্যমে সে যদি বিয়ে করতে না পারে, সেই জন্য কি রাখে? রোজা রাখে। সেই জন্য কি রাখে? রোজা রাখে। এই রোজা রাখলে আপনাদের বিবাহের যে আবেগ আগ্রহ এগুলা কি হবে? এগুলার দিকে একটু বিরত থাকা যাবে, একটু হেফাজত থাকা যাবে। এই জন্য যারা এখনো লেখাপড়া করতেছেন, লেখাপড়া করা শেষ করার পরে বিয়ে করবেন, এই সময়টা অন্ততপক্ষে কি করবেন? এই হাদিসের উপর আমল করার চেষ্টা করবেন, নিজেকে হেফাজত রাখার চেষ্টা করবেন, যে প্রয়োজনে নিজের যদি মনে করেন যে নিজে টিকতেই না পারেন, এমন অবস্থা হয়ে যায়, তাহলে কি করবেন? বেশি বেশি করে রোজা রাখবেন। আর আল্লাহ তাআলা এই যে সূরা
নূরের 31-32 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। এরপরে কি আছে? ওয়ালইস্তাফিফিল লাযিনা লা ইয়াজিদুনা নিকাহান। এরপরে কি বলে না গেরে? ওয়ালইস্তাফিফিল লাযিনা লা ইয়াজিদুনা নিকাহান হইছে না তো? এরপরে কি কেউ পারেন না? আচ্ছা যাই হোক, এরপরে আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এটাই বলতেছেন, যদি কারো এই বিবাহের সামর্থ্য এবং শক্তি না থাকে, সে যদি কোনোভাবে বিয়েটা করতে না পারে, তাহলে সে নিজের চরিত্রকে হেফাজত করার জন্য চেষ্টা করবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতদিন পর্যন্ত তাকে স্বাবলম্বী না করবেন, বিবাহ করার শক্তি সামর্থ্য আল্লাহ তাআলার পক্ষ থেকে না দিবেন, ততদিন পর্যন্ত সে কি করবে? অপেক্ষা করবে। তাহলে এখন আমরা যেহেতু বিয়ে করতে পারতেছি না, এখন আমাদের জন্য উচিত কি হবে? বেশি বেশি রোজা রাখা এবং আল্লাহ তাআলা স্বাবলম্বী করার আগ পর্যন্ত আমাদের কি করা? ধৈর্য ধারণ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সামনে যখন বিয়ে শাদী করব, এই বিয়ে শাদী করার আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে সামনে রেখে, তার তরিকাকে সামনে রেখে এবং বিয়ের যে সমস্ত মাসলা মাসাইলগুলো আছে এগুলা ভালো করে জেনে এবং বুঝে এগুলোর উপর যেন আমরা আমল করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। সকলেই বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।